আমি বুঝি না বাঙালি মহিলাদের এত সাহস কোথা থেকে আসে। আর এদিকে আমি এক বাঙালি লঞ্চের ভাড়া না দিয়ে লঞ্চের পিছন দিয়ে নেমে গেলাম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে, কারণ আমি লঞ্চে করে এক ঘাট থেকে আরেক ঘাটে যাব, কিন্তু লঞ্চে কোনো ভাড়া দিব না। আর এখন লঞ্চটি যেই ঘাটে আছে সেই ঘাটের নাম সরিঘাট। আর এখান থেকে লঞ্চটি ছেড়ে যাবে সদরঘাট। আমিও সদরঘাট যাব, কিন্তু ওখান থেকে নেমে পড়বো। তাই এখন আমি লঞ্চে চলে আসলাম। আর লঞ্চটিও ছিল অনেক বড়। আর ওখানে যাইয়া কোনো ভাড়া দিব না, লুকাইয়া যেভাবে হোক লঞ্চ থেকে নেমে পড়বো। এই তো এখন আমি লঞ্চে ঢুকতেছি, আর সবাই দোয়া করেন যাতে আমি ধরা না খাই। আর লঞ্চের ভিতরে মোটামুটি ভালোই মানুষ ছিল। লঞ্চের স্টাফরা জানি আমাকে ওরকম ভাবে না দেখে, তার জন্য এখন উঠবো ছাদে। ছাদে আইসে পানির দিকে তাকায় দেখি ওরে বাঙালি মহিলাদের কি পরিমাণে সাহস। ওদের নোবেল দেওয়া উচিত। ওদের জায়গায় আমি হইলে প্যান্ট নষ্ট করে দিতাম। অবশেষে লঞ্চটি ছাড়লো। আর এদিকে আমি চিন্তায় আছি, যদি ধরা খাই তাহলে বাণিজ্য সব শেষ। তখনই আমার মাথায় একটি বুদ্ধি আসলো। যখন আমাদের লঞ্চটি ঘাটে গিয়ে ভিড়বে, তখন আমি আমাদের লঞ্চ থেকে অন্য লঞ্চে গিয়ে ওখান থেকে নেমে যাব। আর এইদিকে দেখি লঞ্চটি যেই ঘাটে ভিড়বে সেখানে চলে এসেছে। তারপর লঞ্চটি ভিড়লো, আর আমিও সাথে সাথে নিচে চলে এসেছি। আর সুযোগ বুঝে লাফ দিয়ে পিছনে চলে গেলাম। খুব ভয় কাজ করতেছিল মনে। অবশেষে এই লঞ্চ থেকে ওই লঞ্চে আমি চলে গেলাম। তারপরও বুকটি ধরপর করতেছিল। অবশেষে এই লঞ্চটিতে চলে আসলাম আমি। এখন বের হতে পারলেই সফল আমি। তারপর ঘের দিয়ে আরামসে বের হয়ে গেলাম। যাক, অবশেষে চ্যালেঞ্জটি কমপ্লিট। বুকটা হালকা হয়ে গেল। এরকম আরো চ্যালেঞ্জিং ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবেন। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হাসান। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।